দিলা না তো তোমায় দেখার অধিকার। তুমি চোখ দিলা সব দেখিতে, দিলা না তো তোমায় দেখার অধিকার। আল্লাহ এত সুন্দরে জীবনের আছিল কি দরকার, মালিক ছিল কি দরকার। তুমি চোখ দিলা সব দেখিতে, দিলা না তো তোমায় দেখার অধিকার। আরে এত সুন্দরে জীবনের আছিল কি দরকার, মালিক ছিল কি দরকার। আরে এ দুনিয়ায় এত আলো, তবে বন্ধ হয়ে রইলাম। আরে এ দুনিয়ায় এত আলো, তবে বন্ধ হয়ে রইলাম। আমি চোখ পাওয়ার পরে মালিক তোমায় না দেখলাম। আল্লাহ চোখ দিয়েছে কিসের জন্য? আপনার আগে আসেন, 5 মিনিট 10 মিনিট যা থাকবেন আগে আসেন, সামনে আসেন, আগে চলে আসেন, এই সামনে আসেন। এই বক্সটাকে একটু ঘোরাও তো, আমার দিকে এটাকে একটু এদিকে ঘোরাও তো, একটু আগে আসেন। কথা না বললে বক্তব্য করতে ভালো লাগে নাকি? আলা ভোলার মতন, কানার মতন। চোখ দিয়েছে, চোখ দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন। কিসের জন্য? কোরআন পড়ার জন্য, নাকি বলেন? আল্লাহ কোরআন পড়ার জন্য আজকে আপনার চক্ষু দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আজকে এই চক্ষু আল্লাহ পাক রব্বুল আলামিন এই চক্ষু দিয়েছে, কোরআন শরীফ আমরা পড়তে পারলাম না, কোরআন শরীফ পড়তে পারলাম না। আচ্ছা বলেন, মরে যাওয়ার পরে আমাদের অবস্থা কবরে ঠিক থাকবে তো? আব্বাজি আমার সোনা মানিকেরা, কান দিয়ে শুনুন রাতের বেলা। जिनारा मेलाते खाइছেন খেলা তাড়াতাড়ি স্টেজের নিচে আসেন। মিল্লাতে ইসলামিয়া আব্বা জীবন আমার সোনা মানিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বলল, ও আমার বান্দা বান্দিরা, আজকে তোমাদেরকে পৃথিবীর সারা জমিনে আমি আল্লাহ তোমাদেরকে ইবাদত করার জন্য পাঠিয়েছি। কিসের জন্য? জোরে বলেন। ইবাদত করার জন্য পাঠিয়েছি। আজকে তোমাদেরকে আমি আল্লাহ নামাজ দিলাম, তোমরা নামাজ পড়তে পারলে না। আমি আল্লাহ তোমাদেরকে আজকে আমি আল্লাহ হজ দিলাম, তোমরা হজ করতে পারলে না। আমি আল্লাহ তোমাদেরকে যাকাত দিতে বললাম, তোমরা কোনোদিন যাকাত দিতে পারলে না। তোমাদের উপরে 5 ওয়াক্ত নামাজকে আমি আল্লাহ ফরজ করলাম, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারলে না। ও মুসলমান, আজকে শোনো রে, আমার আল্লাহ বললেন, বান্দা তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাত তৈরি করেছি। কি তৈরি করেছে? জান্নাত তৈরি করেছি। তোমাদের জন্য জাহান্নাম তৈরি করেছি। আজকে তুমি নামাজ পড়বে না, তুমি আল্লাহকে রাজি খুশি করবে না, তোমাকে ওই জাহান্নামের আগুনে যেতে হবে। আল্লাহর রাজা মন্দির করতে পারবে না, তোমাকে ওই জাহান্নামের আগুনে জ্বলতে হবে। মিল্লাতে ইসলামিয়া হযরতে জিবরিল আলাইহিস সাল্লাতু ওয়া সাল্লাম তিনি আপনার জানো এক পিপিলিকা আপনার আগুন চেয়েছিলেন। তাই ফেরেশতারা আপনার বলেছিল, ও আল্লাহর ফেরেশতারা, আজকে একটা পিপিলিকার সমান, পিপিড়ের সমান যদি আজকে আমি আগুন দিই, গোটাই দুনিয়া জ্বলে জ্বলে তামা হয়ে যাবে। আপনি চিন্তা করেন জাহান্নামের আগুন কত ভয়ানক হতে পারে।
জাহান্নামের আগুন কত আপনার ভয়ানক হতে পারে। জাহান্নামে মানুষ দাও 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 করে আপনার জ্বলবে, বাপরে মারে বলে চিৎকার করবে, কেউ আপনাকে বাঁচাইতে যাবে না। যদি আপনার বাঁচায় একজন আপনাকে আমাকে বাঁচাবে, তিনি হলো আপনার আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উনি আপনাকে আমাকে বাঁচাবে ওই কিয়ামতের ময়দানে, যেদিন আপনার মাথার উপরে সূর্য থাকবে। এখন কত দূরে আপনার সূর্য আছে, এই তাপই তো আপনার গরম সহ্য করতে পারছি না, নাকি গো? এই তাপই আপনার সহ্য করতে পারি না। মাথার উপরে সেদিন আপনার সূর্য থাকবে, সেদিন মাথার উপরে আপনার সূর্য থাকবে, সেদিন আপনার কি হবে? এই মগজ, মাথার মগজ আপনার গাল বেয়ে আপনার পড়বে। মাথার উপরে সূরজ থাকবে, আপনার মগজটা আপনার গাল বেয়ে আপনার পড়বে। কত ভয়ানক হবে আপনার দেখুন। বাচ্চারা, আমার ভাইরা ও আমার মা বোনেরা, তোমরা যে আজকে পর্দা করো না, আজকে তোমরা পর্দা করতে পারছো না। আমাদের দেশে তো আপনার পর্দা উঠে গিয়েছে, নাকি? মৌলভী সাহেবকে দেখলে মাথায় কাপড় দেয়, তাছাড়া দেয় না। দেয় কথা ঠিক না? ঠিক কি ঠিক লাই? যখন আপনার চেয়ারে বসে আছে মৌলভী সাহেব আপনার যাইছে, কি বলছে জানেন? হ্যাঁ, মৌলভী সাহেব চলে আসে, গলা খেকাড়িও দেয় না। মৌলভী সাহেব যখন মসজিদ থেকে বার হবে তখন আপনার মাইকিং করে দিবে, নাকি মা বোনেরা তোমরা এখন ঠিকঠাক ভাবে বসো, নাকি মৌলভী সাহেব বার আছে। হ্যাঁ গো, কি বলছে? মিল্লাতে ইসলামিয়া আজকে আপনারা শুরুর ওই জাহান্নামের আগুন আপনার কত ভয়ানক হবে, জাহান্নাম আপনার কত তেজালো হবে, জাহান্নাম আপনার কতজন মানুষকে আপনার যেতে হবে, জাহান্নামে আপনার কিরকম ভাবে আপনার পড়তে হবে। একজন ফারিস্তা, তিনার নাম হলো আপনার মালিক ফারিস্তা। কি নাম? মালিক ফারিস্তা, যিনি আপনার জাহান্নামের গেটে আজকে আপনার দারোয়ানি আপনার করবে। জাহান্নাম গেটে আপনার চাকরি দেওয়া হয়েছে। ওই মালিক ফারিস্তা দেখতে আপনার এত আপনার ভয়ঙ্কর হবে। ওই মালিক ফারিস্তা লম্বা চওড়া হবে, মোটা তাজা হবে, চোখগুলো আপনার বড় বড় হবে, চোখগুলো আপনার মোটা তাজা হবে। মানুষ যখন জাহান্নামের আগুনে মানুষ যখন আপনার যেতে চাইবে না, ওই মালিক ফারিস্তা কিতাবের মধ্যে আপনার লেখা হয়েছে, ওই মালিক ফারিস্তা চোখের পাঁচালি তুললে, চোখটা যদি আপনার একবার তুলে, মানুষ ভয়ে জাহান্নামে আপনার পড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বললেন, বান্দা আজকে তোমাদেরকে জাহান্নামে যেতে হবে না, জাহান্নামে তোমাদেরকে যেতে হবে না। আল্লাহ রাস্তা কোনটা, যে রাস্তা ধরে আমরা জান্নাতে যেতে পারবো? আমার আল্লাহকে জিজ্ঞাসা করুন। বলে আল্লাহ জান্নাতে যাওয়ার রাস্তা কোনটা গো আল্লাহ? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আজকে তোমরা কি করো? আল্লাহর নবীজির চরিত্রের সঙ্গে, আল্লাহর নবীজির চলাফেরার সঙ্গে, আল্লাহর নবীজি যেভাবে চলেছে ওই রকম ভাবে তোমরা চলাফেরা করো। আল্লাহর নবীজি যেই রকম ভাবে তোমাদেরকে চলতে বলেছে ওই রকম ভাবে তোমরা চলাফেরা করো, তাহলে তোমাদের এই দুনিয়া তো মঙ্গলময় হবে এবং কবরে যাওয়ার পরে তোমরা জান্নাতে জান্নাতি হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কথা মোতাবেক যদি তোমরা চলতে পারো, তোমাদের এই দুনিয়াতেও তোমরা আরাম পাবে, কবরে যাওয়ার পরও তোমাদের কবরের দিকে জান্নাতের গেটগুলো খুলে দেওয়া হবে। আচ্ছা বলেন, কবরে যাওয়ার পরে জান্নাতের গেটগুলো যদি আপনার খুলে দেয়, আমাদের জন্য ভালো হবে না খারাপ হবে? বলেন, কবরে যাওয়ার পরে জান্নাতের গেটগুলো যদি আপনার আমাদের কবরের দিকে খুলে দেয়, ঘুরিয়ে দেয়, তো আমাদের ভালো হবে না খারাপ হবে?
ভালো হবে। আপনারা সবাই বলছেন ভালো হবে। আচ্ছা বলেন কয়জন আপনারা নামাজ পড়ে? আচ্ছা বলেন কয়জন আল্লাহকে রাজি খুশি করে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বাইরে আপনার একটাও কথা বলবো না। কেন? আপনার সোশ্যাল মিডিয়ার যুগ, আপনার ভিডিও হয়েছে মিল্লাতে ইসলামিয়া। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইনসান মানে কি? ইনসান মানে মানুষ। ইনসান মানে মানুষ। কথাই কথা আছে না। ইনসান মানে মানুষ। ইনসান মানে আপনার মানুষ। কোরআন শরীফে আপনার কি বলেছেন? ইনসা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইনসান ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, ইরশাদ করে দিলাম গোটাই বিশ্ববাসীকে। আমার আল্লাহ কি বলতেছে আপনার শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আজকে আমি আমার মানুষ সম্প্রদায়কে, আজকে আমি মানব সম্প্রদায়কে আজকে আমি দুনিয়ার সরজমিনে পাঠিয়েছি। আমি একমাত্র একটাই কারণ, সেটা হলো আমি আল্লাহর ইবাদত করার জন্য পাঠিয়েছি। কিসের জন্য? ইবাদত করার জন্য পাঠিয়েছি। আচ্ছা বলেন নামাজ পড়াটা ইবাদত নয়? রোজা করা ইবাদত, হজ করা ইবাদত, দান খায়রাত করা ইবাদত, কলেমা পড়া ইবাদত, দরুদ পড়া ইবাদত, সালাত পড়া ইবাদত, নামাজ পড়া ইবাদত। আল্লাহকে আপনার স্মরণ করাটাও আপনার ইবাদত, আল্লাহর কাছে চাওয়াটাও আপনার ইবাদতে আপনার গণ্য হবে। বাচ্চারা আমার ভাইরা ও আমার মা বোনেরা, হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কি করেছিলেন? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার কি করেছিলেন? মা ফাতেমা 2 রাকাত নামাজের আপনার নিয়ত করেছেন। কত রাকাত? 2 রাকাত। এই 2 রাকাত নামাজের নিয়াত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার করেছেন। 2 রাকাত নামাজ রাত্রি বেলাতে আপনার তাহাজ্জুদের নামাজ আপনার নিয়াত করেছেন। তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে এক রাকাত আপনার পড়া হয়েছে, একটা সাজদা আপনার দিয়েছে, 2টা সাজদার টাইমে ফজরের আযান হয়ে গিয়েছে। কেমন আপনার নামাজি ছিল? 2টা সিজদাতে আপনার রাত্রি পার। আমরা নামাজ পড়লে কত মিনিট লাগে এখন? খুব জোর 20 মিনিট। 4 রাকাত নামাজ পড়তে 20 মিনিট, 15 মিনিট, 25 মিনিট, খুব জোর আপনার আধা ঘন্টা লাগে। বাচ্চারা আমার ভাইয়েরা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার কি করেছিলেন? নামাজ পড়তে পড়তে আপনার রাত্রিকে আপনার পার করে দিয়েছিলেন। মা ফাতেমা তিনি আপনার বলেছিলেন, বলে মালিক গো, ও আমার আল্লাহ, ও আমার রব্বুল আলামিন, আজকে তুমি রাত্রিকে এত কেন ছোট বানিয়েছো? রাত্রিকে এত কেন ছোট বানিয়েছো যে আমি ফাতেমার 2 রাকাত নামাজ আদায় করতে করতে গোটাই রাত্রি পার হয়ে যায়। আল্লাহ, তুমি রাত্রিকে কি তুমি একটু বড় করতে পারো নাই? আমি ফাতেমা 2 রাকাত নামাজ আদায় করতে করতে যেন আপনার রাত্রি পুরো আপনার পার হয়ে যাচ্ছে। এই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার মা ফাতেমাকে একদিন আপনার অপমান করার জন্য, একদিন আপনার একটা ইহুদির কন্যা, ইহুদির মেয়ে, তিনি আপনার কি করেছিলেন? মা ফাতেমাকে আপনার দাওয়াত দিয়ে গিয়েছেন, চিঠি আপনার করে গিয়েছেন। মা ফাতেমাকে দাওয়াত দিয়ে গিয়েছে, বলে ফাতেমা আজকে তুমি আমার বিবাহ হতে যাবে, তুমি আমার বিবাহ হতে যাবে। কেন রে কেন? মা ফাতেমা কেন তুমি আমার সাথীতে যাবে? তুমি আজকে আমার বিবাহ হতে যাবে। ওই ইহুদির কন্যা ভেবেছিল যে কি মা ফাতেমা ছিড়া ছিড়া পোশাক পিন্ধে আমার বিবাহ হতে যাবে, আল্লাহর নবীজির কন্যা ফাতেমাকে আমি অপমান করব।
ফাতেমাকে আজকে আমরা লজ্জিত করব। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার ইহুদির কন্যার আপনার বিবাহ হতে গেলেন, আপনার চিঠি করেছেন, দাওয়াত দিয়ে গিয়েছেন, দাওয়াত তো আপনার কবুল করতে হবে, হবে না? হবে না? হ্যাঁ, দাওয়াত আপনি যেতে পারলেন না, এটা হলো আপনার অসুবিধা সুবিধা, কিন্তু দাওয়াত দিয়ে গিয়েছে, আপনি দাওয়াত নিয়েছেন, দাওয়াত কবুল করতে হবে। মিল্লাতে ইসলামে মা ফাতেমাকে আপনার দাওয়াত দিয়ে গেছে কিসের জন্য? যে কি আল্লাহর নবীজির বেটিকে আমরা কি করব?